নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে সড়কে নেমেছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল কাজী নওশাবা আহমেদকে। এরপর দীর্ঘদিন অভিনয়ও দেখা মিলল না তাকে। কোথায় ছিলেন, কিভাবে কেটেছে এই সময়গুলো, গ্রেফতারের আগে পরে কি হয়েছে, সেসব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। এ সময় নওশাবা জানিয়েছেন গ্রেফতারের পর কতটা দুর্বিষহ সময় পার হয়েছে তার জীবনে। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21শে আগস্ট 5000 টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। সেই সময় নওশাবার গ্রেফতার ও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। নওশাবা জানান, ফেসবুকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এর কিছুক্ষণ পরে গ্রেফতার করা হয় তাকে। বিগত 6 বছরে কোথাও বেশি দিন থাকতে পারেনি নওশাবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই পডকাস্ট শোয়ের একটি ছবি পোস্ট করেছেন তানভীর তারেক। সেটি উল্লেখ করে তানভীর তারেক লিখেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়না ঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহ্যাবে 6 মাস। নিজের মেয়েকে চিনতে পারত না নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপর বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, ভেঙেছে সংসারও। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে থাকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগে, যা এখনো চলমান, গল্পগুলো আসছে। নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন। বাচ্চাগুলো আনসেফড অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামুন। প্লিজ আপনারা রাস্তায় নামেন এবং ওদের প্রোটেকশন দেন। এটা আমার রিকোয়েস্ট। আমি দেশের একজন মানুষ, নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। জিগাতলায় একটু আগে একটি স্কুলের একটি ছেলের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। আমরা 71-এ পেরেছি, 52-তে পেরেছি, এবারও পারবো। আমাদের দরকার নেই কাউকে। মামলার অভিযোগে আরো বলা হয়, কাজী নওশাবার এই আহ্বান মুহূর্তের মধ্যে দেশি বিদেশি সামাজিক ও ইলেকট্রনিক্স মাধ্যমে ভাইরাল হয়। ফলে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার এই মিথ্যা প্রপাগান্ডার উৎস জানার জন্য ফোন করলে তিনি তার সপক্ষে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। প্রকৃতপক্ষে ওই সময় জিগাতলায় ওরকম কোনো ঘটনা ঘটেনি। নওশাবা ইচ্ছাকৃতভাবে ও পূর্ব পরিকল্পিতভাবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং জনসাধারণের অনুভূতিতে আঘাত করার জন্য এরূপ মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে।